ঐতিহ্যবাহী সুয়াগঞ্জ বাজার এটি কুমিল্লা জেলার সদর উপজেলার জোরকানন ইউনিয়নে অবস্থিত। কুমিল্লা জেলার ভিতরে যতগুলো বড় বড় এবং পুরাতন হাট বাজার আছে তার মধ্যে সুয়াগঞ্জ বাজার হলো একটি। এই বিখ্যাত বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার বসে থাকেন। এই সুয়াগঞ্জ বাজারের পার্শ্ববর্তী এলাকার মানুষ এই বাজারে বাজার করতে আসেন এবং কৃষকদের পরম যত্নে ফলানো শাকসবজি এই বাজারে বিক্রি করে থাকেন। প্রতি বাজার বারে কামাদের লোহা পিটার টুং টাং শব্দে এবং ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে ওঠে এই বাজারটি। এবং আমি আজকে এই বিখ্যাত সুয়াগঞ্জ বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমিও দেখবো। আপনারা যারা দেশের মায়া ত্যাগ করে দূর প্রবাসে আছেন এবং এই বাজারগুলোকে অনেক মিস করেন, আপনারা চাইলে এমন গ্রামের হাট বাজারের দৃশ্যগুলো দেখতে পারে না, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। কারণ আমি এই ভিডিওর মাধ্যমে এই সুয়াগঞ্জ বাজারটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি। এবং আজকের ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখেছেন অবশ্যই মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে আপনার একটিমাত্র শেয়ারের কারণে এই সুয়াগাজী এলাকার আশেপাশের মানুষ এই ভিডিওটি দেখতে পারে। সামুদ্রিক মাছের পাশাপাশি দিঘি এবং পুকুর থেকে তুলে আনা নানান ধরনের টাটকা মাছ পাওয়া যায় এই সুয়াগাজী বাজারে। এবং প্রতি বাজার বারে এই টাটকা মাছ কিনতে ভিড় জমায় অনেক ক্রেতারা। কৃষকের পরম যত্নে উৎপাদিত করা টাটকা শাক সবজি দিয়ে সবুজ হয়ে থাকে এই সুয়াগঞ্জ বাজার। অনেক কৃষক তাদের পরম যত্নে উৎপাদন করা শাক সবজি বিক্রি করে দেন ব্যাপারীদের কাছে। আবার কোনো কৃষক একটু বাড়তি লাভের আশায় নিজেরাই বিক্রি করতে বসে পড়েন। হাট বারে তাজা শাক সবজিতে ভরে যান এই সুয়াগঞ্জ বাজার। সুলভ মূল্যে তাজা শাক সবজি কিনতে পারায় প্রতি বাজার বারে ক্রেতারা ভিড় জমায় এই সুয়াগঞ্জ বাজারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের ছোট ছোট দোকানগুলো সত্যি নজর কাড়ে এবং সত্যিকারে গ্রামীণ হাটের অনুভূতি দেয়। এই সুয়াগঞ্জ বাজারে তাজা গরু গোস্ত এবং ছাগলের মাংস পাওয়া যায়। বাচ্চাদের খেলনা, স্কুল ব্যাগ এবং জুয়েলারির অসংখ্য দোকান রয়েছে এই সুয়াগঞ্জ বাজারে। কামারদের তৈরি বিভিন্ন ধরনের গৃহস্থলী পণ্য যেমন দা, বটি, কাঁচি সহ নানান পণ্যের চাহিদা মিটায় হাটুরিদের। মাটির তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র এখনো ঐতিহ্য ধরে রেখেছে এই সুয়াগঞ্জ বাজারে। এবং এই সুয়াগঞ্জ বাজারে পান সুপারি এবং তামাক পাতার রয়েছে বেশ কয়েকটি দোকান। তাছাড়া এই বাজারে রয়েছে বেশ কয়েকটি শুটকি মাছের ছোট ছোট দোকান, যা এই বাজারটিকে আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। এবং বাজারের পশ্চিম কোণায় বসে থাকে কবুতরের হাট এবং বিভিন্ন ধরনের নামি দামি কবুতর বিক্রি হয়ে থাকে এই বাজারে। বড় কবুতরের পাশাপাশি বাচ্চা কবুতরও উঠে থাকে এই হাটে। এবং এই হাটের কিছু দৃশ্য আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এবং কবুতর বাজারে একটু পূর্ব দিকে গেলে দেখা যায় গৃহস্থালীরা তাদের পরম যত্নে পালন করা হাঁস মুরগি নিয়ে আসেন এই বাজারে বিক্রিত করার জন্য। কেউ কেউ ব্যাপারীদের কাছে বিক্রি করে থাকেন, আবার কেউ নিজে সরাসরি বসে ক্রেতাদের কাছে বিক্রি করে থাকেন। এবং এই বাজারের দৃশ্যটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এবং হাঁস মুরগি দোকানের পাশে উঠে থাকেন কুটির শিল্প নির্মিত বিভিন্ন ধরনের ওরাখারি জুন সহ কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এই সারি সারি সাজানো ওরাখারি জুনগুলো আমার কাছে দেখে অনেক ভালো লেগেছিল। আপনারা আমার এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং কৃষকরা তাদের শাক সবজি বিক্রি করে এখান থেকে আবার চারা গাছ কিনে নিয়ে যায়। এবং এই বাজারে রয়েছে বেশ কয়েকটি দর্জির দোকান। তাছাড়া এই বাজারে রয়েছে বেশ কয়েকটি ফলের দোকান। এবং এই বাজারের পাশে রয়েছে দুইটি কিন্ডারগার্টেন এবং একটি হাই স্কুল এবং একটি প্রাথমিক বিদ্যালয়। এবং আমার ভিডিওর স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো সুয়াগাজী হাই স্কুল অ্যান্ড কলেজের সামনের অংশ। এবং আমি স্কুলের মাঠটি আপনাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এবং প্রতি বাজার বারে বিভিন্ন ধরনের ফলমূল এবং ঔষধি গাছে পরিপূর্ণ থাকে এই সুয়াগঞ্জ বাজারটি। প্রতি শুক্রবার এবং সোমবার এই বাজারটি বসে থাকেন। কোনো এক বাজার বারে চাইলে আপনিও এসে ঘুরে যেতে পারেন এই সুয়াগঞ্জ বাজারটি থেকে। এবং পরবর্তী ভিডিওটি কোন বাজার নিয়ে দেখতে চান অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে? আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওটি কোন জায়গা নিয়ে দেখতে চান আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। ধন্যবাদ।